শো শব্দ ভোলা ডেকেই চলেছে। ঠিক তখনই দেখা যায় ওরে বাবা, এ কে? এ যে গোবুট। রাজীব মণ্ডল একজন ব্যবসায়ী মানুষ। গরুর দুধ, মাখন, ঘি বিক্রি করাই তার কারবার। তিনি গরু পোষেন বটে, কিন্তু গরুগুলির প্রতি তার তেমন মায়া বা ভালোবাসা কিছুই ছিল না। আরে, ওই 3 নম্বর গরুটা আজ ক বালতি দুধ দিল রে? বালতি করে দুধ কি দেবে কর্তা? আজ 1 মাসের ওপর হয়ে গেল, ও দুধ দেওয়াই বন্ধ করে দিয়েছে। বলিস কি? তাহলে ওকে ছেড়ে দে। ও বুড়ো গরু রেখে লাভ নেই। এদিকে ওদিকে চড়ে ঘাস খেয়ে বেঁচে থাকবে খন। এই কথা শোনা মাত্রই সেই রোগা জীর্ণ 3 নম্বর গরুটিকে হরি দড়ি খুলে ছেড়ে দেয়। তারপর গরুটির শো শব্দ ভোলা ডেকেই চলেছে। ঠিক তখনই দেখা যায় ওরে বাবা, এ কে? এ যে গোবুট। রাজীব মণ্ডল একজন ব্যবসায়ী মানুষ। গরুর দুধ, মাখন, ঘি বিক্রি করাই তার কারবার। তিনি গরু পোষেন বটে, কিন্তু গরুগুলির প্রতি তার তেমন মায়া বা ভালোবাসা কিছুই ছিল না। আরে, ওই 3 নম্বর গরুটা আজ ক বালতি দুধ দিল রে? বালতি করে দুধ কি দেবে কর্তা? আজ 1 মাসের ওপর হয়ে গেল, ও দুধ দেওয়াই বন্ধ করে দিয়েছে। বলিস কি? তাহলে ওকে ছেড়ে দে। ও বুড়ো গরু রেখে লাভ নেই। এদিকে ওদিকে চড়ে ঘাস খেয়ে বেঁচে থাকবে খন। এই কথা শোনা মাত্রই সেই রোগা জীর্ণ 3 নম্বর গরুটিকে হরি দড়ি খুলে ছেড়ে দেয়। তারপর গরুটি